ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের উদ্যোগে পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা নিয়ে আগামী 6 তারিখ বিদ্যুৎ ভোক্তাদের সচেতন করতে বিদ্যুৎ দপ্তরের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। রাজ্যের প্রতিটি নাগরিক যেন সূর্যঘর মুফত যোজনার সুযোগ গ্রহণ করে সেদিকে বিশেষ নজর দিচ্ছে বিদ্যুৎ নিগম। পুর নিগমের প্রতিটি ওয়ার্ড থেকে যেন সেদিন জনগণ অংশগ্রহণ করে সেদিকে সকল কর্পোরেটরদের নজর দিতে আজ তাদের নিয়ে বৈঠক করেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। প্রধানমন্ত্রী 13 ফেব্রুয়ারি 2024 পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার শুভ সূচনা করেছিলেন, যার মূল উদ্দেশ্য বাড়ির ছাদ ব্যবহার করে সৌর ক্ষমতার অংশীদারিত্ব বাড়ানো এবং আবাসিক পরিবারগুলিকে তাদের নিজস্ব বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতায়ন করা। এই প্রকল্পটি 2026 সালের পর আর থাকবে না। কাজেই সকল জনগণ যেন তার সুবিধা গ্রহণ করেন সেই দিকে নজর দিচ্ছে রাজ্য বিদ্যুৎ দপ্তর। গ্রাহকদের সুবিধার্থে কেন্দ্রীয় সরকার প্রকল্পটি স্থাপনের জন্য সোলার প্ল্যান্টের ক্ষমতা অনুযায়ী ভূতুর্কি প্রদান করে থাকে। প্রসঙ্গত, একটি প্ল্যানের মেয়াদ 25 বছর থাকে এবং তার মধ্যে প্রথম 5 বছর ফ্রি রক্ষণাবেক্ষণ। এই প্রকল্পের বিভিন্ন সুবিধা রয়েছে, যার ভেতরে কয়েকটি সুবিধা হলো বিদ্যুৎ বিল সাশ্রয়, নবায়নযোগ্য শক্তির বর্ধিত ব্যবহার, ত্রিপুরা বিদ্যুৎ নিগম কমিশনের নিয়ম অনুসারে অতিরিক্ত উৎপাদিত বিদ্যুৎ গ্রিডের মাধ্যমে নিগমের কাছে বিক্রি করে নিজস্ব আয় বৃদ্ধি করার সুযোগ, সহজলভ্য উপায় এবং স্বল্প সুদে ঋণ নেওয়ার সুবিধা ইত্যাদি। 1 কিলোওয়াট প্ল্যান্ট স্থাপন করতে আনুমানিক 100 বর্গফুট জায়গার প্রয়োজন হয়। 1 কিলোওয়াট প্ল্যান্ট প্রতি মাসে আনুমানিক 100 ইউনিট বিদ্যুৎ উৎপাদন করে। প্রতিটি ব্যক্তির যাতে বিদ্যুৎ নেওয়ার ক্ষেত্রে বাড়ি ঘরে মুফত বিদ্যুৎ যাতে পেতে পারে সেই জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। বিদ্যুৎ নিগম পিএম সূর্যঘর একটা প্রকল্প রয়েছে কেন্দ্রীয় সরকারের 2026-এর পরে এই প্রকল্পটা থাকবে না। সোলারের মাধ্যমে যাতে বিদ্যুৎ পেতে পারে এবং প্রায় বিনামূল্যে, সেই জন্য সোলারের মাধ্যমে আমরা বিদ্যুৎ দেওয়ার জন্য মানুষকে অনুরোধ করব। এটার জন্যই আমাদের এই মিটিং আজকে এখানে।